ভানুদেবী কাঁদতে কাঁদতে বলে, তুই ঠিক আছিস তো ছড়ি? আচ্ছা, এখানে ছড়ি মানে বলে দেই, ছড়ি শব্দের অর্থ হলো মেয়ে। এবং ভানুদেবী একই সাথে বলে, তোকে অনেক অনেক ধন্যবাদ, তোর জন্য আমাদের বংশের অভিশাপ দূর হলো। এই সময় সেখানে হেমন্ত আসে এবং সঙ্গে কাজলা। হেমন্ত এসে বলে, সাক্ষী চলো এখান থেকে চলে যাব, এরা খুব জঘন্য মানুষ, এরা আমাদেরকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থের জন্য, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো এখান থেকে। এই বলে হেমন্ত সাক্ষীর হাত ধরে টান দেয়, কিন্তু সাক্ষী বলে ওঠে, হেমন্ত দাঁড়াও, এই গল্পের চরিত্রগুলোর মুখোশ একটু খুলে দিয়ে যাই। এদের ছেলে রাজবীর আর এরা দুজন মিলে সুনয়নীকে হত্যা করেছে। সুনয়নী কোনো ডাইনি ছিল না, সুনয়নী তো বাচ্চা ভালোবাসত। সুনয়নীর আসল দোষ ছিল সে কন্যা সন্তান জন্ম দিয়েছিল, আর সবাই মিলে সুনয়নীকে ওই ঘরটার মধ্যে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। আধা জ্বলে যাওয়া শরীর নিয়ে মেয়েটা এখানেই পড়েছিল, ওই পাশের ঘরে। কেউ তাকে দেখতে আসেনি, মেয়েটার যন্ত্রণা ছটফট করছিল এবং একই সময়ে সে একটা মেয়ে সন্তান প্রসব করেছিল। আর এরা সেই বাচ্চাটাকে জোর করে নিয়ে যায় এবং ওই কুয়োতে ফেলে দেয়। সুনয়নী ওই পোড়া অবস্থা নিয়ে ছুটে গিয়েছিল তার বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারেনি এবং তার বাচ্চাকে ওই কুয়াতে ফেলে দেওয়ার জন্য সে ওই কুয়াতে লাফ দেয় এবং সুনয়নী লাফ দেওয়ার পর তাকে বাঁচাতে ওই 3টে বাচ্চা ছেলেও ঝাঁপ দেয় কুয়োতে। এইভাবে ওরা মারা গিয়েছিল। আর আমাকে এই 3 দিন সুনয়নী ওর জীবনের সঙ্গে ঘটে যাওয়া সব জিনিস একই রকমভাবে অনুভব করিয়েছে এবং আমার চোখ দিয়ে দেখিয়েছে। যে জিনিসগুলোকে আমি ভ্রম মনে করেছি সেই জিনিসগুলো আসলে সুনয়নীর সঙ্গে ঘটে যাওয়া শেষ 3 দিনের বাস্তব ঘটনা। সুনয়নীর সঙ্গে যা যা করেছে, এরা যা যা হয়েছে, আমি সব কিছু অনুভব করেছি। ভ্রমের মধ্যে দিয়ে আমি আসল বাস্তব সত্যিটাকে দেখেছি। এই সময় ভানুদেবী বলে, তুই কি জানিস ছড়ি? তুই জানিস ওটা একটা ডাইনি ছিল, আমার ছেলের বউগুলোকে ও হত্যা করেছিল। সাক্ষী বলে, আপনার ছেলের বউদের ও হত্যা করেনি, আপনার ছেলের বউদের চাকুও দিয়েছিল লড়াই করার জন্য আপনাদের বিরুদ্ধে, কিন্তু ওরা না বুঝে নিজের পেট কেটেছে, কিন্তু ওদের প্রাণ নেয়নি। আর প্রাণ নিয়েছিল আপনার ছেলে রাজবীর আর আপনারা দুজন মিলে কুরুল দিয়ে কুপিয়ে মেরে মেরে হত্যা করেছিলেন আপনারা, তাই তো? যাতে ওই মেয়েগুলো বাইরে গিয়ে কাউকে কিছু বলতে না পারে। একমাত্র রানীকে আপনারা ছেড়ে দিয়েছেন কারণ রানী নিজে থেকে চুপ হয়ে গেছিল। ভানুদেবী বলে, চুপ কর, মেয়ে মেয়ের মতো লিমিটে থাক, নয়তো। সাক্ষী বলে, নয়তো কি? রাজবীরকে দিয়ে আমাকেও পিস পিস করে কাটবেন, তাই তো? তাই না রাজবীর? বলে সে হেমন্তের দিকে তাকায়। আর এইখানেই ঘটে কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট।